নমস্কার, আপনারা দেখছেন দ্য ইন্ডিয়ান ইনফরমেটিভ চ্যানেল। শুরু করছি একটা নতুন ভিডিও নিয়ে। ভারতের কিন্তু আয়তন এবার বেড়ে যেতে চলেছে, অর্থাৎ ভারতের যে আয়তন রয়েছে তার থেকে বেশ কিছুটা অংশ ভারতের অন্তর্ভুক্ত হতে চলেছে। পাক অধিকৃত কাশ্মীর না। তো এটি কি জানার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আপনারা জানেন চ্যানেলটি যেহেতু ইন্ডিয়ান ইনফরমেটিভ, তো যে তথ্যটি উঠে আসছে সেটি কিন্তু এক কথায় মারাত্মক তথ্য উঠে আসছে, এবং এটা জানলে আপনিও কার্যত আপনারা অবাক হয়ে যাবেন যে ভারত সরকারের গোপনে যে কি বড় প্ল্যান ছিল এবং এই প্ল্যানটি আস্তে আস্তে এক্সিকিউট হতে চলেছে বা এক্সিকিউশনের দিকে যাচ্ছে। তো ঘটনা হচ্ছে যে পাক অধিকৃত কাশ্মীর আমরা প্রত্যেকেই ভেবেছিলাম, কিন্তু না। বেশ কিছুদিন ধরে ভারতের বিজেপির কিছু সাংসদ তারা বলছিল যে ভারতের পরিধি কিন্তু এবার আস্তে আস্তে বাড়তে চলেছে, অর্থাৎ ভারত আরো বড় হতে চলেছে। তো স্বাভাবিকভাবেই প্রত্যেকে বুঝতে পেরেছিল যে পাক অধিকৃত কাশ্মীরে এবার ভারতীয় সেনাবাহিনী পাক অধিকৃত কাশ্মীরে ঢুকে যাবে এবং পাকিস্তান থেকে পাক অধিকৃত কাশ্মীর ভারতে অন্তর্ভুক্ত করা হবে। কিন্তু ঘটনাটা একেবারেই নয়। সেটি হচ্ছে অবশেষে চিকেন নেকের কিন্তু অবসান ঘটতে চলেছে, অর্থাৎ ভারত সরকারের একটি মারাত্মক পরিকল্পনা, সেটি হচ্ছে চিকেন নেক ছাড়াও আরেকটি নতুন দিক খুলে যেতে চলেছে এবং নতুন বন্দর হয়তো ভারত পেতে চলেছে, এবং নর্থ ইস্টের সর্বোপরি নর্থ ইস্টের ক্ষেত্রে কিন্তু একটা বিশাল দিক খুলে যাচ্ছে, বিশাল দরজা খুলে যাচ্ছে। এই ঘটনাটি জানার জন্য একটু গভীরভাবে পর্যালোচনা করতে হবে। আপনারা লক্ষ্য করে দেখবেন যে গেল বছর মিজোরামের যে মুখ্যমন্ত্রী তিনি বলেছিলেন যে যে কুকি চীন অর্থাৎ মায়ানমারের একটা বিস্তীর্ণ অঞ্চলে যেখানে জো উপজাতিরা থাকে সেই সব অঞ্চলগুলোকে ভারতের সাথে অর্থাৎ সেই অঞ্চলগুলোকে একসাথে নিয়ে একটি কুকি ল্যান্ড গঠন করার জন্য। তো এরপরে কিন্তু নানা মহল থেকে এই মিজোরামের মুখ্যমন্ত্রীর ওপর নানা রকম বিষোদ্গার করা হয়। কার্যত প্রাথমিকভাবে আমিও এই বিষয়ে যখন আমি শুনেছি, কার্যত আমি যেটা চিন্তা করছিলাম যে অবশেষে ভারত বিরোধিতার ক্ষেত্রে মিজোরামের যিনি মুখ্যমন্ত্রী তিনিও নেমেছেন। তার কারণ আপনারা জানেন দীর্ঘদিন মণিপুরে কিন্তু একটা অচলাবস্থা চলছে, আর এই সুযোগ নিয়ে কিন্তু নর্থ ইস্টের বিভিন্ন স্টেট হয়তো ভারত থেকে আলাদা হয়ে যাওয়ার জন্য একটা প্রত্যক্ষ একটা হুঁশিয়ারি দিতে চলেছে। কিন্তু ঘটনাটা একেবারেই নয়। তার কারণ এখানেই ভারত সরকার এবং ভারতের যে কাজটি করেছে তাতে কিন্তু এক কথায় আপনারা যদি জানেন আপনাদের মানে শিহরিত হয়ে উঠবেন। তার কারণ হচ্ছে যেটা শোনা যাচ্ছে সেটি হচ্ছে মায়ানমারের একটি বিস্তীর্ণ অঞ্চল, সেটি হচ্ছে কুকি চীন, এবং এই প্রদেশটির যারা মায়ানমারের জান্তা সরকারের সাথে লড়াই করছে সেই বিদ্রোহী গোষ্ঠীর একটা বড় প্রতিনিধি দল তারা মিজোরামের মুখ্যমন্ত্রীর সাথে দেখা করেছেন এবং তারা ভারতের অন্তর্ভুক্তি হওয়ার দাবি জানাচ্ছে। এবং অন্তর্ভুক্তি শুধু নয়, এরা একটা বৃহত্তর কুকিল্যান্ড গঠন করবে, যদিও এটা ভারত সরকারের অধীনেই থাকবে। অর্থাৎ মিজোরামের যে পরিধি সেই মিজোরামের পরিধি কিন্তু আস্তে আস্তে বড় হতে চলেছে, এবং এইটি হওয়ার সাথে সাথে যেটা সব থেকে বড় বিপদের মুখে পড়তে চলেছে সেটি হচ্ছে চীন এবং বাংলাদেশ। যার কারণ বাংলাদেশ বারবার করে বলে, আপনারা জানেন যে ভারত থেকে সেভেন সিস্টারকে আলাদা করে দেবে। আগামী দিনে বাংলাদেশের চট্টগ্রাম বন্দর এবং বাংলাদেশের ওই বিস্তীর্ণ বান্দারবান অঞ্চল আদৌ বাংলাদেশের মধ্যে থাকবে কিনা সেটা নিয়ে বাংলাদেশিদের মাথা ব্যথার কারণ হতে পারে। তার কারণ ভারত সরকার কিন্তু আরাকান প্রভিন্সের ঠিক পাশেই আরেকটি নতুন বন্দর করতে চলেছে, এবং যে বন্দরের মাধ্যমে কিন্তু উত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বার একটা নতুন পথ হতে চলেছে। শুধু তাই নয়, যে কুকি চীন ভারতের অন্তর্ভুক্তি হওয়ার দাবি জানাচ্ছে সেটি কিন্তু এক প্রকার সেই অঞ্চলে প্রচুর পরিমাণে যে খনিজ দ্রব্য সেটি কিন্তু মাটির তলায় রয়েছে, এবং যেটাতে ভারতের চীনের দীর্ঘদিনের এতে নজর ছিল। এবং একদিকে যদি ভারতীয় সেনাবাহিনী ওই জায়গাটাকে পুরোপুরি টেকেন ওভার করে নেয়, পরবর্তী ক্ষেত্রে কিন্তু চীনের ওপরে কিন্তু ভারতের একটা বড়সড় যে প্রভাব সেই প্রভাব পড়বে। শুধু তাই নয়, যে বাংলাদেশের ওপরে বেশ খানিকটা নির্ভরশীল হতে হতো আমাদের, যেহেতু আপনারা জানেন বাংলাদেশের ওপর থেকে আমাদের একটা রেল ট্রানজিট রুট রয়েছে যেটির মাধ্যমে আমরা নর্থ ইস্টের সাথে ডাইরেক্ট ত্রিপুরার সাথে যোগাযোগ করতে পারতাম, সেটিও কিন্তু এফেক্ট হতো। কিন্তু এরপরে আর সেই চিন্তাভাবনা থাকলো না। যেটা মিজোরামের মুখ্যমন্ত্রীর মাধ্যমে শোনা যাচ্ছে সেটি হচ্ছে যে পরবর্তী ক্ষেত্রে আমরা চাকমা উপজাতি যারা কিনা চট্টগ্রাম বান্দারবান অঞ্চলে রয়েছে তাদেরকে কিন্তু এই কুকি জো এই অঞ্চলগুলোতে অন্তর্ভুক্ত করা হবে এবং একটি বৃহত্তম মিজোরাম গঠন করা হবে। এখন এখানে খুব ইন্টারেস্টিং বিষয় হচ্ছে যে মিজোরামের যিনি মুখ্যমন্ত্রী তিনি কিন্তু জেসে মানুষ নয়।
আমরা বলি সাধারণত আমাদের জেমস বন্ড অজিত দোভালকে, কিন্তু ভারতেরও কিন্তু এরকম বড় বড় অ্যাসেট পড়ে রয়েছে। তার মধ্যে মিজোরামের মুখ্যমন্ত্রী কিন্তু একজন। ইনি কিন্তু 1988 সালে মিজোরামের যে জঙ্গি দমন অভিযান, সেই অভিযানে ইনি বড়সড় ভূমিকা পালন করেছিলেন, এবং আজকের মিজোরামে যে স্থিতাবস্থা রয়েছে এনার উপরে একটা বিশাল প্রভাব রয়েছে এই ভদ্রলোকের উপরে। এবং ভারত সরকারের নির্দেশে ইনি ঠিক যথাযথ কাজটি করেছেন সবার লোকচক্ষুর অন্তরালে, এবং এটি দীর্ঘদিনের প্রক্রিয়া চলছিল, যেটা কিন্তু অনেকেই ধরতে পারিনি। সাধারণত যেটা মনে করা হচ্ছে এটা একটা দীর্ঘদিনের ভারত সরকারের পরিকল্পনা। আপনারা ভালোভাবে লক্ষ্য করে দেখবেন যে সম্প্রতি মণিপুরে কিন্তু আর্মি শাসন জারি হয়েছে, অর্থাৎ মণিপুরের নতুন গভর্নর চেঞ্জ হয়েছে, যিনি হচ্ছেন ভাল্লা, অজয় কুমার ভাল্লা। তাকে মণিপুরের গভর্নর করে পাঠানো হয়েছে, এবং তারপর থেকেই একটা অদ্ভুত বিষয় লক্ষ্য করে দেখুন, মণিপুরে কিন্তু সমস্ত যারা জঙ্গি গোষ্ঠী বা মিলিটেন্ট গ্রুপ, তারা কিন্তু তাদের যে চুরি যাওয়া যে অস্ত্র মণিপুর পুলিশের থেকে চুরি গেছে, সেই সব অস্ত্রগুলো তারা ফেরত দিতে শুরু করেছে। এর পেছনে কিন্তু একটা দীর্ঘস্থায়ী একটা পরিকল্পনা ছিল, এবং বারবার একটি কথা বলা হচ্ছিল যে কেন প্রধানমন্ত্রী মণিপুর সফরে যাচ্ছেন না। এর পেছনে কিন্তু কোনো একটা গভীর ষড়যন্ত্র লুকিয়েছিল, সেটা কিন্তু আস্তে আস্তে প্রকাশ পাচ্ছে। তার কারণ এই যে কুকি চীন, যে যারা কিন্তু মায়ানমারের জুন্টা সরকারের এগেনস্টে দীর্ঘদিন লড়াই করছে, তারা মূলত তাদের সাথে মিজোরামের যারা লোক, তাদের সাথে খুব একটা কথাবার্তার পার্থক্য নেই, অর্থাৎ তাদের ভাষাও বেশ খানিকটা এক, এবং তারা ভারতের মধ্যে অন্তর্ভুক্ত হতে চাইছে। এবং ভারত সরকারও কেন এদেরকে অন্তর্ভুক্ত করতে চাইছে, তার পেছনে একটা বড় কারণ হচ্ছে যে এর পরে এই অঞ্চলটি যদি ভারতের অন্তর্ভুক্ত হয়, তবে আগামী দিনে যে মায়ানমার বর্ডারের যে অচলাবস্থা, সেই অচলাবস্থা বহুলাংশেই মিটে যাবে। তার কারণ এই মিজোর একটা উপজাতি মায়ানমারের ছিল, একটা অংশ ভারতে ছিল, ফলে তাদের মধ্যে একটা মিলামেশা ছিল, যেহেতু তারা কাঁটাতারের বেড়া দিতে চাইছিল না। এখন এই কুকি চীন হওয়ার সাথে সাথে কিন্তু মায়ানমারের বর্ডারের উপরে কিন্তু বড়সড় ফেন্সিং বসানো শুরু হয়ে যাবে। তার কারণ অমিত শাহ ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন যে মায়ানমারে কিন্তু এবার আমরা কাঁটাতারের বেড়া বসাতে যাব। তো কি জন্য এতদিন তারা অপেক্ষা করছিল, এবার কিন্তু প্রকাশ্যে আসছে কেন মায়ানমার বর্ডারে এতদিন পর্যন্ত ফেন্সিং বসানো হয়নি। আর যেটা দ্বিতীয় সব থেকে বড় প্রশ্ন, সেটি হচ্ছে আরাকান প্রভিন্সের একটা অংশ ভারতের অন্তর্ভুক্ত হতে চলেছে, যে অংশটিতে কিন্তু একটা বড় রকমের পোর্ট হবে, এবং আরাকান অঞ্চলের একটা অংশ ভারতে অন্তর্ভুক্ত হওয়ার বড় কারণ হচ্ছে সেখানে মূলত বৌদ্ধদের একটা বড় বসতি রয়েছে। আর যেহেতু ভারতের সাথে বুদ্ধিস্টদের, আপনারা জানেন যে গৌতম বুদ্ধের সব কিছুই ভারতবর্ষে, তো সেই কারণেই কিন্তু ত্রিপুরার চাকমা অর্থাৎ ত্রিপুরার পার্বত্য অঞ্চলের একটি অংশ এবং আরাকান অঞ্চলের একটি অংশ ভারতের মধ্যে আগামী দিনে কিন্তু অন্তর্ভুক্ত হতে চলেছে। এবং এইটি হওয়ার পরে দেখুন সব কিছুই সমস্যা একটা রয়েছে, সব কিছুই খুব সহজভাবে এই জিনিসটা আমরা ঢুকে ভারতের অন্তর্ভুক্ত হবে, এটার পেছনে কিন্তু একটা বড়সড় পরিকল্পনা রয়েছে, যে পরিকল্পনা এখনো পর্যন্ত ভারত সরকারের তরফ থেকে কিন্তু উঠে আসছে না। তবে যেটা বোঝা যাচ্ছে আগামী দিনে ভারতের পূর্ব অংশের কিন্তু একটা বড় অংশ ভারতের অন্তর্ভুক্ত হতে চলেছে, ভারতের পরিধি বাড়তে চলেছে, এবং ভারতের পার্লামেন্টে যে সাংসদ সংখ্যা, সেই সাংসদ সংখ্যা কিন্তু বহুলাংশেই বাড়তে চলেছে। এবং এর পেছনে যদি সব থেকে বড় কারোর ভূমিকা থাকে, সেটি হচ্ছে সবার অলক্ষ্যে কিন্তু মিজোরামের মুখ্যমন্ত্রী, তিনি বিগত 3 থেকে 4 বছর কিন্তু তার কন্টিনিউ একটা পরিশ্রমের ফসল কিন্তু আগামী দিনে ভারত সরকার তুলতে চলেছে, এবং সব কিছুই ভারত সরকারের নির্দেশে হয়েছে। তার কারণ মিজোরামের যারা যে কুকি অঞ্চলের জঙ্গি গোষ্ঠী ভারতে ঢুকেছিল, তাদেরকে আসাম রাইফেলসও বাধা দেয়নি। এবং মিজোরামের যিনি মুখ্যমন্ত্রী, আপনারা প্রত্যেকেই জানেন, ভারতের ফর্মার আর্মি চিফ জেনারেল ভিকে সিং, তারও কিন্তু এতে সাই ছিল। ফলে একটা বড় রকমের মিজোরামে কুকি চীনের প্রতিনিধি দল ঢুকেছে। এখন আগামী দিনে দেখার ভারত সরকার এর বিষয়ে কী রকম পদক্ষেপ নেয় এবং কত তাড়াতাড়ি ভারতের মধ্যে এটি অন্তর্ভুক্ত হতে চলেছে। এই বিষয়ে আর একটি বড় ভিডিও আসবে। দেখুন আমার চ্যানেলটিতে বড় ভিডিও অনেকে দেখতে চাইছে না, কিন্তু এই বিষয়ে পুঙ্খানুপুঙ্খ কোথা থেকে কিভাবে কি যুক্ত হতে পারে ভারতের মধ্যে, সে বিষয়ে আমরা আগামী দিনে আলোকপাত করব। সবশেষে বলি, এখনও কিন্তু একটা বড় অংশ বাকি আছে, সেটা হচ্ছে আর বেশি দিন সময় নেই, ভারতে কিন্তু পাক অধিকৃত কাশ্মীরও এবার সংযুক্ত হতে চলেছে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। জয় হিন্দ।